জোরপূর্বক শ্রমের অজুহাতে বাংলাদেশ সহ ৭টি দেশের পণ্যের উপর অতিরিক্ত ১০ থেকে ১২.৫% শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র বাণিজ্য প্রতিনিধি কার্যালয় ইউএসটিআর। যুক্তরাষ্ট্রের দাবি, জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্যে মার্কিন বাণিজ্যকে বাধাগ্রস্ত করছে। যুক্তরাষ্ট্রের বাণিজ্য আইনের ধারা ৩০১-এর অধীনে গত ১২ মার্চ শুরু হওয়া একটি তদন্তের পর মঙ্গলবার নতুন শুল্ক প্রস্তাবটি ঘোষণা করা হয়। একটি পাবলিক শুনানির মাধ্যমে প্রায় ৬০ ব্যক্তির সাক্ষ্য এবং ৫০০ মতামতের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন এই প্রস্তাবে কানাডা, ইকুয়েডর, ইউরোপীয় ইউনিয়ন, ইন্দোনেশিয়া, মেক্সিকো, পাকিস্তান, আর্জেন্টিনা, বাংলাদেশ, কম্বোডিয়া, এল সালভাদর, গুয়েতেমালা, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, তাইওয়ান এবং ব্রিটেন থেকে আমদানির উপর ১০% শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া তদন্তাধীন অবশিষ্ট ৪৫টি দেশের উপর তারা ১২.৫% অতিরিক্ত শুল্ক আরোপ করবে। তবে বাংলাদেশের উপর জোরপূর্বক শ্রমের অভিযোগকে ভিত্তিহীন ও অযৌক্তিক বলে মন্তব্য করেছেন দেশের নিট পোশাক খাতের শীর্ষ সংগঠন বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতেম। আমেরিকার এই সিদ্ধান্তে রপ্তানি প্রতিযোগিতার সক্ষমতা বড় ঝুঁকিতে পড়বে বলে শঙ্কা প্রকাশ করেন তিনি। ট্রাম্প যখন তার আগে ইম্পোজ করা ট্যারিফটা যখন তার উচ্চ আদালত যখন বাতিল করে দিল, এরপরে নানা অজুহাত খুঁজতেছিল, এটা একটা অজুহাত দাঁড় করিয়ে এটা ইম্পোজ করার চেষ্টা করতেছে। তবে আমার বিশ্বাস যে বাংলাদেশের উপরে এই অভিযোগ তারা প্রমাণ করতে পারবে না, এবং সরকার যদি ব্যবস্থা নেয়, ইভেন আমাদের নতুন করে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন, কনগ্রেচুলেশন ওনাকে। উনি যদি আমাদের পররাষ্ট্রমন্ত্রী, তিনি যদি এই ব্যাপারে উদ্যোগ নেন, আমার বিশ্বাস যে বাংলাদেশের উপর এটা থাকবে না। যুক্তরাষ্ট্রের এই ধরনের প্রস্তাব ভূ রাজনৈতিক ও বাণিজ্যিক চাপ সৃষ্টির কৌশল বলে মনে করেন অর্থনীতিবিদরা। কালক্ষেপণ না করে অবিলম্বে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে মার্কিন নীতি নির্ধারকদের সাথে দ্রুত আলোচনার তাগিদ দিয়েছেন এই অর্থনীতিবিদ। বাংলাদেশের শ্রম মন্ত্রণালয় মার্কিন যুক্তরাষ্ট্রের শ্রম দপ্তরের সঙ্গে সরাসরি যোগাযোগ করবে, এবং এটি ছাড়া বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সরাসরি এখানে কাজ করবে। এখানে আসলে বাণিজ্য মন্ত্রণালয়ের সরাসরি কিছু করার নেই, যেহেতু ইউরোপিয়ান ইউনিয়নের উপরে তারা আসলে প্রস্তাব করেছে। তো তাদের সঙ্গে কিন্তু আমরা কালেকটিভলি যেতে পারি। মানে এক হলো যে আমরা বাইল্যাটারালি তাদের সাথে নেগোশিয়েট করবো, অন্যদিকে এই মাল্টিল্যাটারালি বা আমাদের যারা পার্টনার রয়েছে তাদের সঙ্গে কিন্তু আমরা একই সঙ্গে হয়তো মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যে দর কষাকষি আলাপ আলোচনা সেটা করতে পারি। প্রস্তাবটি এখনও পর্যালোচনার অপেক্ষায় রয়েছে এবং আগামী ৬ মাসের মধ্যে কোনো দেশের জন্য শর্ত সাপেক্ষ ছাড় থাকবে কিনা তা পরিষ্কার হবে। তাই বাংলাদেশের রপ্তানি খাতের স্থিতিশীলতা বজায় রাখতে এখনই পূর্ব প্রস্তুতি নেওয়া জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মেহেরিন অ্যানি, এখন, ঢাকা।